নমস্কার বন্ধুরা, পৃষার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার একটা রান্না শুরু করছি। আজকে করব দুধ মান কচু। এটা আমাদের বাড়িতেই হয়েছে, আমি বাগান থেকে কেটে নিয়ে এসেছি। দুধ মান কচু দিয়ে ছোলা দিয়ে করব। আপনারা দেখতে থাকুন। এখন আমি কচু শাকগুলোকে ছোট ছোট করে কেটে টুকরো করে নেব। আমার কচু শাক কাটা হয়ে গেছে। এখন এটাকে ধুয়েই নিয়েছিলাম, ভালো করে ধুয়ে তারপরে কেটেছি। এখন এটাকে আমরা সিদ্ধ বসিয়ে দেবো, একটু ভাপ দিয়ে ফেলে নেব। এগুলো একদমই গলা চুলকায় না, তবুও একটু কচুটা একটু ভাপ দিয়ে ফেলে নিলে ভালো হয়। গ্যাস ধরিয়ে একটুখানি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা কচুগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে সিদ্ধ করে নেব, ঢেকে দেবো। গ্যাসটা একটু কমিয়ে লো টু মিডিয়াম করে ঢেকে দেবো। মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে উপরেরগুলো একটু নিচের দিকে দিয়ে দিতে হবে, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটু সিদ্ধ হয়ে গেলে তাহলে আর গলা ধরার একদমই কোনো ভয় থাকবে না। আর যদি তবুও কেউ মনে করেন যে যদি গলা ধরে কচুতে, তাহলে এই কচুর সাথে দুটো তিনটে আম পাতা ছিঁড়ে ভালো করে ধুয়ে ছিঁড়ে যদি সিদ্ধ করে দেন, পরেগুলো তুলে ফেলে দিতে হবে। তাহলে আর কোনো চিন্তাই থাকবে না যে এক ফোঁটা গলা ধরবে না কচুতে। এটা আমি সিদ্ধ করে নিই। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে। অনেকটাই ভালো গলে গেছে, আর একটুখানি হবে, আর একটু হবে, আর একটুখানি, আর 5 মিনিট রেখে নামিয়ে দেবো। এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে জল ঝরিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমরা এটাকে জল ঝরিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা এই সামান্য একটু কালো জিরে, এই 1/2 চামচ মতন কালো জিরে, আর কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, দিয়ে দিলাম। কচুর সাথে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এবার আমার কাছে ভালো লাগে না, এবার আপনাদের কাছে আপনারা যেরকম ঝাল খাবেন আপনারা সেরকমভাবেই দেবেন। আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এখন আমরা কচুর শাকটা দিয়ে দেবো। হলুদ তো দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দেওয়া ছিল একটু সিদ্ধ করার সময়, এখন অল্প করে বুঝে দিতে হবে। এর মধ্যে একটু নারকেল কোড়া, এই যখন লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়া হলো সেই সঙ্গে একটু নারকেল কোড়া দিয়ে ভেজে নিয়ে দিলেও খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে আজকে নারকেলটা নেই বলে আমি দিতে পারলাম না। এখন এর মধ্যে আমি ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাটা যখন কচুর শাকটা ভাজা ভাজা হবে তখনই ভাজা হয়ে যাবে। আমি ছোলাটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন সকালে রান্না করছি। ওভারনাইট ভিজিয়ে রাখলেই ভালো হয়। এবার এটাকে আমি ঢেকে রাখবো, একটু ভাজা ভাজা হতে দেবো। কচু শাক ধিমে আছে, কম আছে, যতক্ষণ আস্তে আস্তে করে রান্না করা হবে তত এর স্বাদ ভালো হয়। তাই একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমরা রান্না করবো এটাকে। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। কিন্তু এটা গ্যাস বাড়িয়ে দিয়ে করা যাবে না, একটু গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে এর যে
এই যে যে রস রস ভাবটা, এটাকে টানাতে হবে, শুকিয়ে ফেলতে হবে। শুকালে যত আস্তে আস্তে কম আছে এটা শুকানো হবে, তত এর স্বাদ বাড়বে। এই সময় এখন আমরা এর মধ্যে, যেহেতু নিরামিষ, এমনিও কচুর শাক নিরামিষ হোক আর মাছের মাথা দিয়ে করা হোক, একটু চিনি দিলে ভালো লাগে। 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে আরও 5 মিনিট মতন গ্যাসটাকে কমিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আর একটু ভাজা ভাজা হতে দেবো। আরও 5 মিনিট মতন ভাজা হবে। কচুর শাক এমনই একটা সবজি যেটার মধ্যে, যেটা ঝাল, টান টান ঝাল, একদম লবণ, ঝাল, মিষ্টি সব পরিমাণ মতন হলে পরে খুব ভালো লাগে খেতে। কচুর শাকে ঝালটা কম হলে অতটা ভালো লাগে না। ঝালটা টান টান হবে, চিনিটাও দেওয়া হবে, তাতে এটা বেশ সুন্দর লাগে খেতে। আপনারা এইভাবে একটু করে খেয়ে দেখবেন নিরামিষ, দেখবেন খুব ভালো লাগবে। কচুর শাকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর, আর একদম কড়াই থেকে উঠে আসছে, কড়াইয়ে একটুও লেগে থাকছে না। তখনই মনে করুন প্রায় হয়েই গেছে। যত এটা শুকনো শুকনো হবে তত খেতে ভালো লাগবে, ভাজা ভাজা হবে তত খেতে ভালো লাগবে। এটা এখন আমি একদম মিডিয়াম করে দিয়েছি, আগে লো টু মিডিয়াম ছিল, এখন পুরো একদম মিডিয়ামে করে দিয়েছি। এটা নিচটা বেশ একটু ভাজা ভাজা হবে কড়াইতে লেগে। এটা সব থেকে হয় লোহার কড়াইতে করলে তাড়াতাড়ি এর রসটা টেনে যায়। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, গুটিয়ে আসছে, যখন গুটিয়ে আসছে হয়ে গেছে, একদম আমাদের কচুর শাক ডান, রান্না হয়ে গেছে। এটা আমি আজকে যেমন নিরামিষ করলাম কালো জিরে ফোড়ন দিয়ে, এই কচুর শাকটা রসুন শুধু থেতো করে, বাটা দিয়ে না, রসুন একটু থেতো করে নিয়ে তেলের উপর দিয়ে ভেজে তার মধ্যে কচুর শাকটা রান্না করলেও খুব ভালো লাগে। যেটা আমিষ থাকে সেদিন যদি করা হয়, আমিষভাবে করলে রসুন দিয়ে করলে খুব ভালো লাগবে। কালো জিরের জায়গায় শুধু রসুন দিয়ে করতে হবে। রসুনটা বেটে না, একটু থেতো করে নিয়ে দিতে হবে। বেটে দিলে আবার একটা স্বাদ অন্যরকম হয়ে যায়। আমাদের কচুর শাক একদম হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, এবং শুকনো শুকনোই হবে, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। এখন আমরা এটাকে নামিয়ে দেব। বুঝতে পারছেন নিশ্চয়ই কেমন হয়ে গেলে পরে মনে হবে যে হয়ে গেছে, গুটিয়ে চলে আসবে, তাই মনে করতে হবে যে একদম হয়ে গেছে, একটুখানি হয়ে যাবে। কতটা কচুর শাক কতটুকু হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে। এইভাবে আপনারা একবার করে দেখেন, খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে আমার এইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু শেয়ার করে দেবেন, যাতে আরও অনেক বন্ধুরা দেখতে পারে, এবং আমাকে অনেক ভালোবাসা দেবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। এটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।